বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স কোর্সের ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আজকে প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকেই এই দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পাওনি। এখন প্রশ্ন করছো যে ভাই কি করব, এখন তাহলে কি আমার ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই? অবশ্যই আছে, অবশ্যই রিলিজ স্লিপে তোমাকে আবেদন করতে হবে। রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে টেনশন ফ্রি হতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমত বিষয় হচ্ছে যে এখন দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যেহেতু প্রকাশ হয়েছে, যারা চান্স পেয়েছে তাদের ভর্তির কার্যক্রম চলবে। তো ভর্তির যে পুরো কার্যক্রমটি রয়েছে এটা কতদিন পর্যন্ত চলবে? দেখো, 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। মোটামুটি এই সময়টার মধ্যে ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় মেধা তালিকাতে যারা সিলেক্টেড হয়েছে। এরপরে বাকি কাজগুলো শুরু হবে, যে কাজগুলো হয়ে থাকে, যেমন ভর্তি হয়েছে যারা, তাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছে বা অন্যান্য যে তথ্যগুলো দিয়েছে সব কিছু সঠিক আছে কিনা যাচাই বাছাই করে কলেজ কর্তৃপক্ষ ভর্তির নিশ্চয়ন করবে 30 এপ্রিলের মধ্যে। 30 এপ্রিলের পরে আরও একটি কার্যক্রম বাকি থাকে, সেটি হচ্ছে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তাদের যে রেজিস্ট্রেশন ফি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তুমি যে অনার্স কোর্সে ভর্তি হচ্ছে ওইটার একটা রেজিস্ট্রেশন ফি, ওইটা পাঠিয়ে দিবে প্রতিটি কলেজ কর্তৃপক্ষ। তো ওইটার তারিখ হচ্ছে 2 তারিখ থেকে 7 তারিখ। এখন এই তারিখগুলোর সাথে কি সম্পর্ক রয়েছে? অবশ্যই তো আছে, কারণ তোমরা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাওনি। এর পরবর্তী কার্যক্রমটা কি? এর পরবর্তী কার্যক্রম হচ্ছে কোটা মেধা তালিকা। যারা বিশেষ কোটাতে অ্যাপ্লাই করেছিলে তোমরা এই কোটা মেধা তালিকার রেজাল্টটা চেক করবে। সো কোটা মেধা তালিকার রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে? আগামী মে মাসের প্রথম সপ্তাহে কোটা মেধা তালিকার রেজাল্টটা দিয়ে দিবে। মানে 7 তারিখে বা 7 তারিখের পরে দেখা যাবে 8 অথবা 9 তারিখের দিকেও রেজাল্টটা দিতে পারে। সো ওই সময়টাতে যদি রেজাল্ট প্রকাশ করে তাহলে সেখানে 7 থেকে 8 দিন সময় হয়তো দিতে পারে। যদি সরকারি বন্ধ থাকে সেক্ষেত্রে 10 দিন সময় পর্যন্ত দিতে পারে। সো সেই কোটা মেধা তালিকার যে কার্যক্রম সেটি আমরা যদি দেখি তাহলে মোটামুটি মে মাসের 20 তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 20 তারিখের মধ্যে যদি কমপ্লিট হয়, তারপর রিলিজ স্লিপের যে কার্যক্রম, ওই কার্যক্রমে আবার অনেকে এরকম থাকবে, দেখা যাবে প্রথম মেধা তালিকাতে সিলেক্টেড হয়েছিল, ভর্তিও হয়েছিল, তারা ভর্তি বাতিল করে দিবে। এরকম বিভিন্ন শিক্ষার্থী থাকবে, তাদের এই ভর্তি বাতিল করার কারণে আসন ফাঁকা হয়ে যাবে। তখন রিলিজ স্লিপের কার্যক্রম কিন্তু শুরু হবে। সো রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে একটু লেট হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ মে মাসের একেবারে শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে, মানে 1 অথবা 2 তারিখের মধ্যেই এই রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে, প্রথম রিলিজ স্লিপের। আর প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু নিয়ে একটা নোটিশও প্রকাশ করবে। সো আপাতত তোমরা জেনে রাখো যে মে মাসের একেবারে শেষের দিকে, মানে মে মাসের 20 তারিখের পরে গিয়ে বা 20-22 তারিখের পরে গিয়ে তোমাদের রিলিজ স্লিপের আবেদনটি শুরু হতে পারে। আর বিশেষ সম্ভাবনা রয়েছে জুন মাসের 1 অথবা 2 তারিখের দিকে। এখন দেখা যাক, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো। আর কোটা মেধা তালিকার যে নোটিশ সেটি যদি প্রকাশ করে, খুব তাড়াতাড়ি প্রকাশ করবে, মানে এপ্রিল মে মাসের প্রথম সপ্তাহে গিয়ে প্রকাশ করবে। ওইটা প্রকাশ করলে আরও ক্লিয়ার হয়ে যাব যে কত তারিখে তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তবে এর পরবর্তী কার্যক্রম হচ্ছে কোটা মেধা তালিকা। সো এখন তোমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।